হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌরিনাস ব্লগ। আজকে নিয়ে এসেছি মালাই কেকের রেসিপি। এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি ও 1 কাপ দুধ। প্রথমে সুজি ও চিনি মিক্সিতে দিয়ে একটি ফাইন পাউডার বানিয়ে নেব। একটি মিক্সিং বোল নিয়ে তাতে সুজি ও চিনির ফাইন পাউডারের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যে কাপ দিয়ে দুধ মেপে দিয়েছি সেই কাপ দিয়ে সুজি ও চিনিটা মেপে দিয়েছিলাম। এরপর এই মিশ্রণটির মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। এরপর 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিতে হবে এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এরপর 1 ড্রপ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অ্যাড না করতেও পারেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। এবার আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এটাকে। এবার একটি কেকের প্যান নিয়ে তাতে বেকিং পেপার দিয়ে দিতে হবে। বেকিং পেপার না থাকলে আপনারা সাদা কাগজও ইউজ করতে পারেন। আমি এখানে সাদা কাগজ ইউজ করেছিলাম যেহেতু আমার কাছে ওই সময় বেকিং পেপার ছিল না। সেই সাদা কাগজের উপর একটু রিফাইন্ড অয়েল ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে কেকের ব্যাটারটিকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে কোনো বাবেল না থাকে। এদিকে একটি কড়াই নিয়ে তার মধ্যে স্ট্যান্ড রেখে সামান্য জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম। 10 মিনিট পরে সেই কেকের প্যানটি ভালোভাবে বসিয়ে উপর থেকে ঢাকনা লাগিয়ে দিলাম। 20 মিনিট পরে ঢাকনাটি খুলে একবার টুথপিক বা কোনো কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে কেকটি ঠিকঠাক মতো বেক হয়েছে কি না। এখানে আমার কেকটি পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি কেকটিকে নামিয়ে নেব। একটি স্প্যাচুলা অথবা ছুরি নিয়ে কেকের সাইডে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে কেকটাকে উল্টো করে বের করে নিতে হবে। এবার একটি কাঠির সাহায্যে কেকের ওপরে এভাবে ছিদ্র তৈরি করতে হবে। এবারে মালাইটা তৈরি করে নিতে হবে। মালাই তৈরির জন্য প্রথমে আমরা একটি কড়াইয়ে বা প্যানে জল ফুটিয়ে নেব। জলটা কিছুক্ষণ ফুটে এলে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দেব। দুধটাকে ভালোভাবে স্প্যাচুলা বা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তাতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব।
তারপরে দুধটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ঠান্ডা করে সেই দুধ বা মালাইটি কেকের ওপরে ছড়িয়ে দেব। একটি চামচ বা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। দেওয়ার পর এবার এটিকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর কেকটা বের করার পর তাতে দেখাই যাচ্ছে মালাইটা বেশ ঘন হয়ে এসছে। এবার কেকের ওপর গ্রেট করা আমন্ড, কাজু ও পেস্তা ছড়িয়ে দিতে হবে। সুজির তৈরি মালাই কেক এখানে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন আর কেমন হয়েছে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব